আজকের পর্বে দেখা গেল দীপা আদালতে হাজির হয়ে একটি গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ দেখায়। ফুটেজে সবাই দেখতে পায় কৃষ্ণ কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, বরং সে সোনাকে বাঁচাতেই গিয়েছিল। কৃষ্ণর মতো জামাকাপড় পরে অন্য কেউ সেখানে এসেছিল এবং সোনার সাথে অসভ্যতমি করেছিল। দীপা উঠে দাঁড়িয়ে বলে, এই ফুটেজে স্পষ্ট বোঝা যাচ্ছে কৃষ্ণ নির্দোষ, ওকে ফাঁসানো হয়েছে। জজ সাহেব কৃষ্ণকে মুক্তির আদেশ দেন আর পুলিশকে বলেন 3 সপ্তাহের মধ্যে আসল অপরাধীকে খুঁজে বার করতে হবে। দীপার সাহস আর সত্যতার প্রমাণে সবাই চমকে ওঠে। এদিকে সূর্য অনেক দূর থেকে সবকিছু দেখছে, কিন্তু দীপার মুখ দেখতে পারছে না, কারণ দীপার মনে রয়েছে তার শ্বশুরমশাইয়ের কথা। মুখ দেখাবে না সূর্যকে, সে বলেছিল। দীপা শুধু নিজের কর্তব্য পালন করতে সেখানে এসেছে। সোনা নিজের ভুল বুঝতে পারে, ভাবে আমার মা আমার জীবন বাঁচিয়েছে। দীপা চলে যেতে চায়, সূর্য পেছন থেকে ছুটে আসে, কিন্তু জয় তাকে থামিয়ে দেয়। দীপা বলে, আমি আপনাকে দেখতে চাই না। অন্যদিকে কৃষ্ণ নির্দোষ প্রমাণিত হলে সেখান থেকে চলে যেতে চায়। রূপা কৃষ্ণকে আটকায় এবং বলে, আমার ভুল হয়েছিল, আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু কৃষ্ণ রাগে বলে, যেখানে বিশ্বাস নেই সেখানে আমি থাকতে পারি না। দীপাও কৃষ্ণকে বোঝায়, কিন্তু সে বলে যে ক্ষমা করে দিন মা, এই বলে সেখান থেকে সে চলে যায়। দীপা রাগে সোনাকে বলে, তোর জন্যই রূপা আর কৃষ্ণের সম্পর্কটা ভেঙে যাচ্ছে। সোনা বলে, আমি সব কিছু ঠিক করে দেবো। ঠিক তখনই সোনা দাদা বলে ডাকে, আর সে ডাক শুনে কৃষ্ণ থেমে যায়। সোনা বলে, আমি তোমার বোন, প্রথমবার তোমার কাছে কিছু একটা চাইছি, আমাকে ছেড়ে যেও না। কৃষ্ণ সে কথা শুনে আর সেখান থেকে যেতে পারে না। দীপা দূর থেকে দেখে শান্ত হয়। এরপর দেখা যায় সেই সময় সূর্যের বাবা দীপার কাছে এসে আগের অভিমান ও ভুলের জন্য ক্ষমা চায়। দীপা বলে, আমি এখানে নিজের মেয়ে আর স্বামীর কথা ভাববো, আপনার ছেলের দায়িত্ব আপনি নিন। অন্যদিকে উর্মির দিকে ইঙ্গিত করে দীপা বোঝাতে চায় সূর্যের মানসিকভাবে বিপদে চালানো হচ্ছে। সূর্যের বাবা কিছুটা বুঝতে পারে, কিন্তু দীপা তখনও নিজের মুখ দেখায় না। সূর্য ব্যাকুল হয়ে দীপাকে খুঁজতে থাকে। দীপা লুকিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেনগুপ্ত বাড়িতে উর্মির সাথে দীপা মুখোমুখি হয়। তাকে চেপে ধরে বলে, তুই সংসার চালাতে পারছিস, আমি ছিলাম না বলে ভাবছিস সব কিছু তোর। দীপার কথায় উর্মি রেগে ঘরে ঢুকে পড়ে। দীপার প্ল্যান সফল হয়।